আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? এই পর্যায়ে তোমাদের ইংরেজি বই ইউনিট 1 এর লেসন 1 যে পিপল মিউজিক যে টপিকটি দেওয়া আছে এই টপিকটি নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। A set of four stamps issued on 21 July 2011 on traditional musical instrument of Bangladesh. তো 2011 সালের 21শে জুলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে 4টি ডাকটিকিটের একটি সেট প্রকাশিত হয়েছিল। কি ওয়ার্ডস বিষয়ের শব্দসমূহ: পিপলস মিউজিক জনগণের সঙ্গীত, ওরাল ট্র্যাডিশন মৌখিক ঐতিহ্য, সেলফ এক্সপ্রেশন স্বপ্রকাশ বা আত্মপ্রকাশ, ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি, মাইগ্রেশন অর্থ অভিবাসন। তো এ বলছে যে ওয়ার্ক ইন পেয়ার্স দলে বা জোড়ায় কাজ করো। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইয়োর ডেইলি লাইফ? তুমি তোমার দৈনন্দিন জীবনে কোন ধরনের সঙ্গীত শুনতে পাও বা শুনেছো? আর দে রিলেটেড টু ইয়োর ফ্যামিলি ট্র্যাডিশন অর কালচার? এগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত? তো এটার অ্যান্সার হবে এরকমভাবে যে In my daily life, I hear Bengali folk music like Bhatiyali, বাউল, জারি and traditional song. অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে আমি বাংলার ঐতিহ্য বাংলার যে লোকসঙ্গীত যেমন ভাটিয়ালি, বাউল, জারি এবং যে ঐতিহ্যবাহী যে গান এই গানগুলো শুনি। These are related to my family tradition or culture. এখানে বলছে যে এই যে গান এই গানগুলো আমার পরিবারের ঐতিহ্য অথবা সংস্কৃতির সাথে সম্পর্কিত। আচ্ছা, তোমরা চাইলে অন্যভাবেও অ্যান্সার দিতে পারো। আচ্ছা, তোমার অ্যান্সারগুলো ইনশাল্লাহ হবে। এরপরে দেখো কি বলছে যে 2 নম্বর যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? তুমি কিভাবে সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় বলে মনে করো? ডাজ ইট স্টে দ্য সেম? এটি কি একই রকম থাকে? অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল? নাকি এটি লোকজনের জীবনধারার সাথে বিকশিত হয়? তো এটার অ্যান্সার হবে এভাবে, দেখো যে মিউজিক ইভলভস উইথ চেঞ্জ ইন পিপলস লাইফস্টাইল ওভার টাইম। তো সঙ্গীতগুলো লোকজনের জীবনধারার সাথে পরিবর্তনের মাধ্যমে বিকশিত হয়। আচ্ছা, এরপর বলছে ইন সিটিজ পিপল লাইক মডার্ন মিউজিক। তার শহরগুলোতে লোকজন আধুনিক গান পছন্দ করে। অন দ্য আদার হ্যান্ড ইন ভিলেজেস অর্থাৎ অপরদিকে গ্রামগুলোতে ট্র্যাডিশনাল মিউজিক ইজ মোর কমন। এখানে বলছে যে ঐতিহ্যবাহী যে গান এই গানগুলো অধিক সাধারণ হয়। আচ্ছা, এরপরে নাম্বার 3 বলছে যে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশন ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হার্ড? এখানে বলছে যে তুমি তুমি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা চিন্তা করতে পারো যেগুলো তুমি শুনেছো বা দেখেছো? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্কস দে আর মেড ফ্রম? কি কি উপকরণ দিয়ে সেগুলো তৈরি বলে তুমি মনে করো? তো এটার অ্যান্সার হবে এভাবে, দেখো যে আই হ্যাভ সিন ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট সাচ এস দ্য ফ্লুট, তবলা অ্যান্ড ড্রামস হুইচ আর মেড ফ্রম ব্যাম্বো, এনিমেল স্কিন, উড অ্যান্ড কালাবাস। তো এর অর্থ হচ্ছে যে আমি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন বাঁশি, তবলা এবং যে ঢোল এই ঢোলগুলো দেখেছি যেগুলো বাঁশ, তারপরে এনিমি স্কিন অর্থাৎ প্রাণীর চামড়া, তারপরে কাঠ এবং কলাবাঁশ দিয়ে তৈরি। এরপরে নাম্বার 4-এ বলছে হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিজ? এখানে বলছে যে লোকজন কেন গ্রাম থেকে শহরে অর্থাৎ এখানে যে লোকজন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হওয়ার কারণে কেন নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম সাধারণ হয়? তো এটার অ্যান্সার হবে এরকম, দেখো যে সার্টেন টাইপস অফ মিউজিক মাইট বিকাম লেস কমন। কিছু নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম সাধারণ হয় বিকজ কারণ পিপল প্রিফার মডার্ন মিউজিক অর্থাৎ লোকজন আধুনিক গান পছন্দ করে।
আশা করি ব্যাপারটা বুঝেছো। এর পরেরটা কি বলছে দেখো, যে নাম্বার বি, যে রিড দ্য টেক্সট আর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে বলছে টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। পিপলস মিউজিক, জনগণের সঙ্গীত, অলসো নন অ্যাজ ফোক মিউজিক, যা লোকসঙ্গীত নামে পরিচিত, কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, যা প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে জ্ঞান, সুর এবং গানের দ্বারা গঠিত হয়ে থাকে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভ ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভিং। সময়ের সাথে সাথে এই সঙ্গীত মানুষের জীবনধারার সাথে যুক্ত হয়ে গভীরভাবে যুক্ত হয়ে বিকশিত হয়েছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস আর রিচুয়াল আর অল রিফ্লেক্টেড ইন দিস সং। আমাদের কৃষি, খাদ্য, তারপরে প্রাকৃতিক পরিবেশ, ঋতু এবং রীতিনীতি এই গানগুলোর দ্বারা প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দি সংস অফ হাসন রাজা all embody the self expression of the people। এখানে বলা হয়েছে যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার যে গানগুলো, এগুলো লোকজনের স্বপ্রকাশের প্রতিচ্ছবি বা আত্মপ্রকাশের প্রতিচ্ছবি। এরপরে কি বলছে দেখো, যে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু। প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তনের সাথে সাথে গানেরও পরিবর্তন হয় বা সঙ্গীতেরও পরিবর্তন হয়। ইন দ্য হিল ট্র্যাক্স ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস। এখানে বলছে যে পাহাড়ি অঞ্চলগুলোতে তুমি একই ভূমিকায় সঙ্গীতের মুখোমুখি হও, কিন্তু ইথনিক সম্প্রদায়ে অর্থাৎ পত্তলি সম্প্রদায়ে বিভিন্ন ভাষায় এই সঙ্গীতগুলো প্রকাশিত হয়। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo and calabash are common examples. এখানে বলা হয়েছে যে লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি চারপাশে যে খুঁজে পাওয়া যায় এমন উপাদান দিয়ে তৈরি, প্রাণীর চামড়া, বাঁশ এবং কলাবাঁশের মতো উপকরণ সাধারণ উদাহরণ। The sound they produce are deeply connected to the land they come from. উৎপন্ন শব্দ যা উৎপত্তিস্থলের সাথে গভীরভাবে সংযুক্ত। As people migrate to cities and villages transform. লোকজন শহরে অভিবাসন করে এবং গ্রাম পরিবর্তন করে। These traditional tunes are slowly fading. এই কারণে কি হয়েছে যে ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে কি হচ্ছে, বিলুপ্ত হচ্ছে। ফেডিং অর্থ বিলুপ্ত হওয়া। এরপর কি বলছে দেখো, হাউএভার ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইট প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। এখানে বলা হয়েছে যাই হোক এই লোকসঙ্গীত মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীতের অ্যালবামের এটি জায়গা খুঁজে এখনও এটি জায়গা খুঁজে পাই। স্টিল অর্থ এখনও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।